হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সকলে? আমি মেহেদি শাকিল। সো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা দেখব ডিভিডাব্লিউএ অর ড্যাম ভেরিয়েবল ওয়েব অ্যাপ্লিকেশনের আরও একটি ভেরিয়েবিলিটি, যেটির নাম হচ্ছে কমান্ড এক্সিকিউশন। এই কমান্ড এক্সিকিউশন ভেরিয়েবিলিটিকে অনেকে কমান্ড ইনজেকশনও বলে থাকে। আজকের এই ভিডিও থেকে আমরা জানবো কিভাবে ডিভিডাব্লিউএ তে অথবা ড্যাম ভেরিয়েবল ওয়েব অ্যাপ্লিকেশনে যে কমান্ড ইনজেকশন অথবা কমান্ড এক্সিকিউশন ভেরিয়েবিলিটি রয়েছে, কিভাবে সেগুলোকে পেন টেস্ট করতে হয়। এবং এটি করার মাধ্যমে আমরা শিখব, যখন আপনারা কোনো লাইভ ওয়েব অ্যাপ্লিকেশন পেন টেস্টিং অথবা বাগ বাউন্টি হান্টিং করবেন, কিভাবে আপনারা কমান্ড এক্সিকিউশন অথবা কমান্ড ইনজেকশন ভেরিয়েবিলিটিকে পেন টেস্ট করতে পারেন। এই ভিডিওতে আমি ড্যাম ভেরিয়েবল ওয়েব অ্যাপ্লিকেশনটি ইউজ করব, যেটি ইন্টেনশনাল ভেরিয়েবল ওয়েব অ্যাপ্লিকেশন এবং এটি বানানো হয়েছে ওয়েব অ্যাপ্লিকেশন পেন টেস্টিং করার জন্য। এবং এটিকে আমি আমার নিজের কম্পিউটারে হোস্ট করে রেখেছি। আপনি যদি না জেনে থাকেন কিভাবে আপনারা ড্যাম ভেরিয়েবল ওয়েব অ্যাপ্লিকেশনকে নিজেদের কম্পিউটারে হোস্ট করবেন, তাহলে এই ভিডিওটি দেখার মাধ্যমে সেটি করে নিতে পারেন। তাহলে দেরি না করে চলুন শুরু করা যাক। বাট তার আগে বলছি গাইজ, দিস ভিডিও ইজ কমপ্লিটলি ফর এডুকেশনাল পারপাস অ্যান্ড দ্য মেইন মোটিভ অফ মেকিং দিস ভিডিও ইজ টু টিচ ওয়েব অ্যাপ্লিকেশন সিকিউরিটি অ্যান্ড পেন টেস্টিং. I do not encourage anyone to use all the information shared in this video for any illegal hacking purpose. Hacking is completely illegal. You should not perform pen testing on any website where you don't have any permission. So stay legal, stay safe. সো বন্ধুরা, এর আগের ভিডিওতে আমরা দেখেছিলাম ব্রুট ফোর্স অ্যাটাক ভেরিয়েবিলিটি, এবং আজকের এই ভিডিওতে আমরা দেখব কমান্ড এক্সিকিউশন ভেরিয়েবিলিটি সম্পর্কে। সো এর জন্য সবার প্রথমে চলুন আমরা আমাদের ব্রাউজারটি ওপেন করে নিয়ে আমাদের টার্গেট ওয়েবসাইট অথবা ওয়েব সার্ভারে যাই। সো আমি আমার ব্রাউজারটি ওপেন করছি এবং এটি হলো আমাদের ডিভিডাব্লিউ ড্যাম ভেরিয়েবল ওয়েব অ্যাপ্লিকেশন, যেটিতে আমরা আমাদের সকল হ্যাকিং প্র্যাকটিসগুলো করছি। সো এর আগে আমরা দেখেছিলাম এই ব্রুট ফোর্স অ্যাটাক ট্যাবটি, এবং লগ ইন ফর্মকে ব্রুট ফোর্স অ্যাটাকের মাধ্যমে ইউজার নেম পাসওয়ার্ড বের করেছিলাম। এবং আজকে দেখব কমান্ড এক্সিকিউশন অ্যাটাক। সো আপনারা ধরুন কোনো ওয়েবসাইটে ভিজিট করছেন এবং এমন কোনো সার্চ ফিল্ড পেলেন যেখানে আপনারা চাইলে কোনো কমান্ড এক্সিকিউট করতে পারবেন। কমান্ড এক্সিকিউশন বলতে বোঝায় জাস্ট নর্মাল কমান্ড টাইপ করা। লেটস সে আমি একটি আমার টার্মিনাল ওপেন করি এবং এখানে আমি টাইপ করি ls। তাহলে কি হচ্ছে, এই কমান্ডের কারণে আমাকে দেখিয়ে দিচ্ছে যে আমার এখানে কোন কোন ফাইল রয়েছে। এবং আমি যদি টাইপ করি পিং 127.0.0.1, আমার লোকাল হোস্টে যদি একটু পিং করি, তাও এটি করতে পারছি এই কমান্ডের মাধ্যমে। সো টার্মিনালে কমান্ড রান করা, এটি হচ্ছে কমান্ড এক্সিকিউশন। সো এই কাজগুলোই যদি আমরা কোনো ওয়েবসাইটে কোনো অপশনে করতে পারি, মূলত এটিকেই বলা হয় কমান্ড এক্সিকিউশন ভেরিয়েবিলিটি। সো অ্যাজিউম করে নিন আপনাদের একটি ওয়েবসাইট আছে এবং ওয়েবসাইটে আপনারা একটি অপশন পেয়েছেন যেখান থেকে আপনারা চাইলে কোনো কিছু পিং করতে পারছেন। সো চলুন আমরা এখানে একটি আইপি অ্যাড্রেস পিং করি, যেহেতু এখানে লেখা আছে পিং ফর ফ্রি এন্টার অ্যান আইপি অ্যাড্রেস বিলো। সো এখানে আমি আমার কাইলিনেক্সের আইপি অ্যাড্রেসটি পিং করব। সো চলুন আগে দেখে নিই আমার কাইলিনেক্সের আইপি অ্যাড্রেসটি। সো এখানে আমি টাইপ করব ইফ কনফিগ। সো আমার কাইলিনেক্সের আইপি অ্যাড্রেস হচ্ছে 200.0.200। সো চলুন আমরা এখান থেকে আমাদের কাইলিনেক্সের আইপি অ্যাড্রেসটিকে পিং করি। এর জন্য আমি এখানে টাইপ করব 192.168.0.200, দেন সাবমিটে ক্লিক করব। এবং দেখতে পাচ্ছেন এই পিং কমান্ডটি এখানে রান করেছে এবং পিংকের যে আউটপুট হয় সেই আউটপুটটি আমাদেরকে এখানে শো করে দিচ্ছে। এখন আপনাদেরকে একটা জিনিস জানতে হবে যে আপনারা কিন্তু চাইলে মাল্টিপল কমান্ড একসাথে রান করতে পারবেন আপনাদের লিনাক্স টার্মিনালে। আপনারা হয়তো দেখেছেন আমরা যখন আমাদের কাইলিনেক্সের আপগ্রেড করেছি, তখন সুডো এপিটি আপডেট অ্যান্ড সুডো এপিটি আপগ্রেড অ্যান্ড এই অ্যান্ড ইউজ করার মাধ্যমে আমরা বিভিন্ন প্রকার কমান্ড একসাথে রান করতে পারি। সো এখন আমি যদি আমার টার্মিনালটি ওপেন করি এবং আমি যদি আমার টার্মিনালে দুইটি কমান্ড একসাথে রান করতে চাই, তাহলে আমি এখানে কি লিখবো? লেটস সে আমি আপডেট অ্যান্ড আপগ্রেড একসাথে রান করতে চাই। সো আমি এখানে কি লিখবো? সুডো অ্যাপ আপডেট অ্যান্ড সুডো অ্যাপ আপগ্রেড। ওকে, সো আমি যদি এই কমান্ডটি রান করি তাহলে কি করবে? সবার প্রথমে আপডেটটি কাজ করবে, দেন এই অ্যান্ড সাইনটির সাহায্যে এই পরবর্তী কমান্ডটিও রান করবে। সো এইভাবে আমরা চাইলে মাল্টিপল কমান্ড একসাথে রান করতে পারি, রাইট? সো আমরা এই অপশনটি ইউজ করব এই কমান্ড এক্সিকিউশন ভেরিয়েবিলিটি এক্সপ্লয়েট করার মাধ্যমে। সো এই ওয়েবসাইটটি আমাদেরকে অপশন দিচ্ছে একটি কমান্ড অথবা আইপি অ্যাড্রেসে পিং করার। সো আমি এখানে টাইপ করলাম 192.168.0.200 আমার আইপি অ্যাড্রেস। দেন আমি চাচ্ছি যে একটি ls কমান্ড টাইপ করব, যাতে কি হবে, এই কমান্ডটি এক্সিকিউট হয়ে যাওয়ার পর এই ওয়েব সার্ভারের ভেতরে কোন কোন ফাইলগুলো রয়েছে সেগুলো দেখাবে। যেমন ধরুন এই টার্মিনালে যখন ls টাইপ করি এখানকার ফাইলগুলো দেখায়, সেম তখন এটি এই ওয়েব সার্ভারের ভেতরে থাকা ফাইলগুলো দেখাবে। সো একসাথে অনেকগুলো কমান্ড টাইপ করার কয়েকটি মাধ্যম রয়েছে। আপনারা চাইলে এই সিম্বলটি ব্যবহার করতে পারেন।
অথবা আপনারা অ্যান্ড সিম্বলটি ব্যবহার করতে পারেন, অথবা আপনারা এই পাইপ সাইনটিও ব্যবহার করতে পারেন। সো আমি এখানে জাস্ট নর্মালি এই সাইনটি ব্যবহার করব। এখন এখানে আমি আরেকটি কমান্ড টাইপ করব। কি বললাম যে আমি ls টাইপ করব, যাতে আমি দেখতে পারি যে ওয়েব সার্ভারের ভেতরে আর কি কি ফাইল রয়েছে। সো এর জন্য আমি টাইপ করব ls। দেন এখন আমি যদি এন্টার প্রেস করি, তাহলে দেখবেন সবার প্রথমে আইপি অ্যাড্রেসের পিংটি হচ্ছে, এবং পিং হওয়ার পর আমাকে দেখিয়ে দিচ্ছে যে এই ফাইলের ভেতরে আরো কি কি ফাইল অথবা ফোল্ডার রয়েছে, অথবা এই ওয়েব সার্ভারের ভেতরে আরো কি কি ফাইল অথবা ফোল্ডার রয়েছে। ওকে, সো এভাবে একটি কমান্ড এক্সিকিউশনের মাধ্যমে আমরা দেখতে পারি একটি ওয়েব সার্ভারের ইন্টারনাল ফাইলসগুলো। এখন চলুন দেখা যাক আরো কি অ্যাডভান্স কমান্ড টাইপ করে আমরা এই ওয়েব সার্ভারের আরো সেনসিটিভ ইনফরমেশন নিতে পারি। সো আপনারা হয়তো আমার কাইলিনাক্সের কোর্সটি দেখেছেন, যেটিতে আমি দেখেছিলাম কাইলিনাক্সের সকল বেসিক কমান্ড। সো এখন আমি যদি এখানে টাইপ করি pwd আমার টার্মিনালে, তাহলে এটি কি করছে, এটি আমাকে আমার কারেন্ট ডিরেক্টরিটি দেখিয়ে দিচ্ছে। সো সেই ক্ষেত্রে আমি যদি এই ওয়েব সার্ভারের কারেন্ট ডিরেক্টরিটি দেখতে চাই, তাহলে আমি কি করব, সেখানে pwd কমান্ডটি এক্সিকিউট করব। এবং আমি যদি এই কালি ফোল্ডার থেকে ব্যাক করে হোম ফোল্ডারে যেতে চাই, তাহলে আমি কি টাইপ করব, cd ডট এই কমান্ডটি টাইপ করব, দেন এন্টার প্রেস করব। তাহলে আমার এই ডিরেক্টরিটি হোমে চলে আসবে। ওকে, সো আপনারা দেখতে পাচ্ছেন ডিরেক্টরিটি হোমে চলে আসছে। ঠিক এইভাবে আমরা বিভিন্ন কমান্ড এক্সিকিউশন করার মাধ্যমে এই ওয়েব সার্ভারের সেনসিটিভ ডেটা ইনফরমেশনগুলো নিতে পারি, এমনকি এই ওয়েব সার্ভারের রুট, ইউজার নেম, পাসওয়ার্ড এগুলো বের করে নিতে পারি। সো আমি এখানে টাইপ করব 192.168 আমার আমার আইপি অ্যাড্রেসটি। দেন আমি এখানে এই সিম্বলটি ইউজ করব এবং এখানে টাইপ করব pwd। দেন আমি যদি সাবমিটে ক্লিক করি, তাহলে দেখবেন প্রথমে পিং কমান্ডটি এক্সিকিউট করলো, এবং এই যে এইখানে নিচে আমাকে এই ওয়েব সার্ভারের যে ডিরেক্টরিটি রয়েছে, যে ডিরেক্টরি থেকে কমান্ডটি এক্সিকিউট হচ্ছে, সেই ডিরেক্টরি শো করছে। সো আমরা বর্তমানে এই vulnerabilities ফোল্ডারের মধ্যে রয়েছি, যেখান থেকে কমান্ডটি এক্সিকিউট করছে। এখন যদি আমরা একটি লিনাক্স অপারেটিং সিস্টেমের ক্ষেত্রে দেখি যে একটি লিনাক্স অপারেটিং সিস্টেমের ইউজার নেম, পাসওয়ার্ড, এই সেন্সিটিভ ফাইলগুলো কোথায় থাকে, সেগুলো থাকে হচ্ছে ইটিসি ফোল্ডারে। সো ইটিসি ফোল্ডারটি কোথায় থাকে, আমরা যদি এখানে টাইপ করি cd/etc। সো এটি হচ্ছে সেই ফোল্ডার, যে ফোল্ডারে সকল কনফিগারেশন ফাইলগুলো থাকে, প্লাস ইউজার নেম, পাসওয়ার্ডের জন্য passwd ফাইল এবং শ্যাডো ফাইলটি থাকে, যেখান থেকে আমরা চাইলে একটি লিনাক্স অপারেটিং সিস্টেমের ইউজার নেম, পাসওয়ার্ডগুলো বের করতে পারি। তো এখন চলুন দেখি আমরা কিভাবে এই ফাইলটি অ্যাক্সেস করতে পারি আমাদের ওয়েব সার্ভারে। সো এখন আমরা বর্তমানে কোথায় রয়েছি, var www এই ফোল্ডারে। সো চলুন এইরকম একটি ডিরেক্টরিতে আমরা চলে যাই। সো এর জন্য এখানে টাইপ করব cd/var/www। এখন আমি যদি টাইপ করি ls, এখানে HTML ফোল্ডার রয়েছে, আমি HTML ফোল্ডারে যাব। ওকে, সো আমার এখানে এখন কোন ডাইরেক্টরি রয়েছে, var www.html এই ডাইরেক্টরিতে রয়েছে, এবং এই ডাইরেক্টরিতে এই তিনটি ফোল্ডার রয়েছে। এটি হচ্ছে এক্স্যাক্টলি এইরকমই var www, দেন dbwt হচ্ছে আমাদের HTML ফোল্ডার, এবং vulnerability হচ্ছে আরেকটি ফোল্ডার, যেটি আমাদের এখানে ক্রিয়েট করা নাই, আমরা চাইলে করতে পারি, এবং এখান থেকে এক্সিকিউটটি করছে। সো আমাদেরকে যদি এখন এখান থেকে ইটিসি ফোল্ডারে যেতে হয়, তাহলে আমরা কি করব, আমরা সবার প্রথমে ব্যাক করব কয়টি ডিরেক্টরি, একটি, দুইটি, তিনটি ডিরেক্টরি ব্যাক করব। এবং এখানে কয়টি ব্যাক করব, একটি, দুইটি, তিনটি, চারটি। সো আমাদেরকে কি টাইপ করতে হতে পারে, cd ডট ডট, তাহলে www তে আসলাম, দেন এগেন cd ডট ডট, তাহলে আমরা ভারে আসলাম, দেন এগেন cd ডট ডট, তাহলে আমরা রুট ডাইরেক্টরিতে আসলাম। দেন এখন এখান থেকে যদি আমরা ইটিসিতে যেতে চাই, তাহলে আমরা কি টাইপ করব, cd/etc, তাহলে আমরা ইটিসি ফোল্ডারে চলে আসব, এবং আমরা চাইলে এখান থেকে cat/etc/passwd এই ফাইলটি ওপেন করে আমাদের ইউজার ইনফরমেশনগুলো দেখতে পারবো। এখন চলুন দেখিনি কিভাবে আমরা এই লিনাক্স ওয়েব সার্ভারেরও সেম কাজ করতে পারি। সো এর জন্য আমরা এখানে টাইপ করব প্রথমে আমাদের আইপি অ্যাড্রেসটি, যেটি হচ্ছে এটি, দেন সেম আগের মতো সিম্বলটি দিব। সো এখন আমরা আছি এই ফোল্ডারে, এর জন্য আমরা টাইপ করব, এখন আমরা ব্যাক করে যাব কোথায়, vulnerabilities ফোল্ডারে। সো এখানে টাইপ করব cd ডট ডট, দেন এগেন সেম সিম্বল দিব, একবার হচ্ছে। এখন আমরা আসলাম আমাদের vulnerabilities ফোল্ডারে, dbw ফোল্ডারে। সো এগেন টাইপ করব cd ডট ডট, দুইবার, cd ডট ডট, তিনবার। এভাবে আমরা তিনটি ডাইরেক্টরিতে আসলাম, দেন টাইপ করব ls। দেন এখন আমি যদি সাবমিট বাটনে ক্লিক করি, তাহলে দেখতে পাচ্ছেন আমরা কোন ফোল্ডারে আসছি এবং সেই ফোল্ডারের সকল ফাইলগুলো।
এখন এখান থেকে আমরা আরো একবার ব্যাক করব যাতে আমরা ইটিসি ফোল্ডারে যেতে পারি। দেন সেম কমান্ডটি টাইপ করার পর এখানে আমরা অ্যাড করব পিডব্লিউডি এবং সাবমিট বাটনে ক্লিক করব। তাহলে আপনারা দেখতে পাচ্ছেন আমরা কোন ফোল্ডারে পৌঁছেছি, var ww তে। সো আমাদেরকে আরো কয়েকবার সিডি অ্যাড করতে হবে। সো এর জন্য এগেন আমরা পিডব্লিউডি ফোল্ডারে যাব এবং এখানে আরো সিডি কমান্ডটি অ্যাড করব, সিডি ডট ডট দেন সেম সাইনটি। দেন আমি যদি এগেন সাবমিট করি তাহলে দেখবেন আমরা var ফোল্ডারে এসেছি এবং আরেকবার ব্যাক করার জন্য আমাদেরকে কি করতে হবে, আরো একটি সিডি অ্যাড করতে হবে। সো এগেন আমি এখানে টাইপ করব সিডি ডট ডট এবং সেম সিম্বলটি। দেন আমি যদি পিং করে সাবমিট করি তাহলে আমরা আসছি স্ল্যাশ ডিরেক্টরি। এই স্ল্যাশ অর্থ হচ্ছে আমাদের রুট ডিরেক্টরি। আমি যদি টার্মিনালে টাইপ করি সিডি ড্যাশ দেন এলএস টাইপ করি, এটি হচ্ছে আমাদের রুট ডাইরেক্টরি যেটিকে স্ল্যাশ দ্বারা চিহ্নিত করা হয়। এবং এখান থেকে এখন আমরা চাইলে আমাদের ইটিসি ফোল্ডারে যেতে পারি। আর আমরা যদি ডিরেক্টলি ফোল্ডারে না গিয়ে ইটিসি ফাইলটি ওপেন করতে চাই তাহলে আমরা এখান থেকে টাইপ করব কি, ক্যাট /etc/password এই কমান্ডটি, রাইট? সো এই কমান্ডটি আমরা এখন এক্সিকিউট করব আমাদের এই ওয়েব সার্ভারে এই আগের কমান্ডটির সাথে। সো এই কমান্ডটি টাইপ করলাম, আমরা var ডাইরেক্টরিতে আসছি পিডব্লিউডি তে। সো এখানে আমাদের পিডব্লিউডিটি আর দরকার নেই, সেটি কেটে দিয়ে আমরা এখানে লিখব ক্যাট কমান্ডটি দেন স্ল্যাশ দেন এখানে আমরা লিখব etc/passwd পাসওয়ার্ড। দেন আমি যদি সাবমিট বাটনে ক্লিক করি তাহলে আপনারা দেখতে পাচ্ছেন আমরা সেই ফাইলের সকল ইনফরমেশনগুলো ওখানে পেয়ে যাচ্ছি। এখন আমরা পরবর্তীতে চাইলে আরো বিভিন্ন টুল ইউজ করে ক্যাট passwd ফাইল এবং ক্যাট শ্যাডো ফাইল থেকে এই পাসওয়ার্ডের ইনফরমেশন নিয়ে সেগুলোকে ব্রেক করে এই ওয়েব সার্ভারে লগ ইন করতে পারি। তো এটি তো ছিল একটি কমান্ড এক্সিকিউশন অথবা ডিরেক্টরি ট্রাভার্সালের মাধ্যমে সেনসিটিভ ফাইল বের করে নেওয়া। সেম এই অপশনগুলো কিন্তু আমরা ইউজ করতে পারবো আমাদের ফাইল ইনক্লুশন ভেরিয়েবিলিটিতে। আমরা যখন ফাইল ইনক্লুশন ভেরিয়েবিলিটিতে যাব তখন আমরা দেখব কিভাবে আমাদের এই কমান্ডগুলোর মাধ্যমে আমরা এই ফাইল ইনক্লুশন ভেরিয়েবিলিটিও হ্যাক করতে পারি। ওকে, সো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং এই ভিডিও থেকে আপনারা নতুন কিছু শিখতে পেরেছেন। ভিডিওটি যদি আপনাদের আসলে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন এবং আপনার মতামতগুলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন খুবই সহজে আপনি আপনার ডিভাইসে পেয়ে যান। আর আপনারা যদি আরো ইনডেপথ ওয়েব অ্যাপ্লিকেশন পেন টেস্টিং এবং বাগ বাউন্টি হান্টিং এই সকল বিষয় শিখতে চান তাহলে এই ভিডিও ডিসক্রিপশনে আমার একটি কোর্সের লিংক দেওয়া আছে, আপনারা চাইলে আমার সেই কোর্সে জয়েন করতে পারেন। তাহলে আজকের ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন টেক কেয়ার।